চলে এসছো। নমস্কার, কল্পনা কল্পনার ব্লগকে সবাইকে স্বাগত। আজকে বাড়িতে আমার বড় মেয়ে কাজে গেছে, খেতে দিতে রাত হবে, সরু গেছে মামার বাড়ি। তো আজকাল রান্নার কোনো ঝামেলা রাখবো না। এটা হাতে যেটা দেখছি এটা ম্যাঙ্গো মিল্কশেক, এটা খেয়ে নিই। এটারই আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাঘরে কি দেখা হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না খেতে। দেখলেই তো আমের জুসটা খাচ্ছিলাম। তো কীভাবে ওই ম্যাঙ্গো শেক, আমের জুস বলবো না, ম্যাঙ্গো শেক বানালাম খুব সহজ পদ্ধতিতে, সেইটা দেখিয়ে দেবো তোমাদের। তো চলে এসো, উপকরণগুলোর সাথে আগে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, এখানে রয়েছে পাকা আম, আমি একটু টুকরো করে রেখেছি, একটু বড় করে টুকরো করা, আশা করি দেখে বুঝতে পারছো। আর এইটা ছোট ছোট টুকরো করা, এটা সাজাবার জন্য চিনির উপরে একটু পিঁপড়ে হয়ে গেছে, কিছু মনে করো না, পিঁপড়ে খেলে সাঁতার কাটা নাকি শেখা যায়, আবার ঠাকুমা বলতো। আর এইগুলো সাজাবার জন্য একটা পুদিনা, একটু কিশমিশ আর একটু পেস্তা, আর অতি অবশ্যই টক দই। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলা হয়নি, বরফটা আমি বার করিনি, বরফটা পরে বার করবো, যেহেতু প্রচণ্ড গরম তো গলে যাবে, তাই আগে আমি ম্যাঙ্গো শেকটা তৈরি করে নিই। তো চলো ম্যাঙ্গো শেক তৈরি কীভাবে করছি দেখি। চিনি দিচ্ছি, আমি এটা চিনি দিয়ে করেছি, তোমরা চাইলে এটা কনডেন্স মিল্ক দিয়েও করতে পারো। প্রথমে চিনিটা আমি একটু ভালো করে গুঁড়িয়ে নেব। এবার পাকা আমটা দিয়ে দেবো, তার সাথে টক দইটাও দিয়ে দেবো বেশ খানিকটা। এটা আমি একসাথে এবার ব্লেন্ড করে নেব। দেখি কিরকম হলো। ও বাবা, একটু ঘন হয়েছে, এটা একটু পাতলা করার জন্য আমি একটু জল দিচ্ছি। একদম রেডি মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক, ঠান্ডা ঠান্ডা। এবার পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো কীভাবে পরিবেশন করছি। প্রথমেই দিচ্ছি বরফ, বরফটা ফ্রিজ থেকে বার করে রাখলাম একটুখানি। বরফটা দিয়ে দিয়েছি, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এটাই বললাম, কিছু বলার নেই, যা টেস্টি হবে। বাকিটা থাক, পরে খাবো। এর ওপরে সাজাবার জন্য টুকরো করা আম, একটুখানি পেস্তা কুচি আর কিশমিশ কুচি দিচ্ছি এর উপরে। আর অতি অবশ্যই আরেকটু দেখতে ভালো লাগার জন্য ছোট্ট একটা পুদিনা। তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো মিল্কশেক। গরমে তো এই ধরনের পানীয়গুলো বা এই ধরনের ড্রিঙ্কস আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। তো অতি অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তা একটা ভিডিও করতে ভীষণ কষ্ট হয়, ভীষণ মানে কষ্টেরই কাজ এটা, কিন্তু ভালো লাগে বলে করি। আর আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।